এসে গেছি। আর নতুন নতুন গাজন দেখতে হলে আমি বাইরে আসিনি, আমার হাতে খদ্দরের গাড়ি আছে। হ্যাঁ গো দাদা, তোমার আসতে এত নেট হলো কেন? তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি? না গো বৌদি, অনেক ঝামেলা থাকে গো বৌদি। ও বৌদি, আমি তো এই দিকে। আমি তো দেখতে পাচ্ছি। ও মা গো, হ্যাঁ সব ঠিক আছে। বৌদি চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। দেখো দাদা, একদম চক্ষুনে ব্যঙ্গ করো না বলে দিচ্ছি। এই, না 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 না, বলছি দুধ লাগবে। হ্যাঁ, কত কত কত? আমার দুপা। ও আচ্ছা, দুপা দুধ। হ্যাঁ, বলছি বৌদি, তোমার কে মরে গেছে? তোমার দুধ বিক্রি কর, দেখো তুমি দুধ বিক্রি করবে? এত গল্প আর কি দরকার আছে? না না, দোকানদার পেঁচা, খরিদ্দার লক্ষ্মী, বেশি কথা বলে খদ্দের ধরছি। দাদা গো, আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা। মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না। মানুষটা বারান্দায় এইরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল। বসে থাকতে ফ্যাচাত করে, কি করে? ফ্যাচাত করে মানুষটা মারা গেল। অনেক মৃত্যু দেখেছি, ফেচাত করে মৃত্যু আমি জীবনে দেখিনি। তাই আগামীকাল দশা তো, সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসছি দাদা। ও আচ্ছা আচ্ছা, দশার কাজে দুধ লাগবে। হ্যাঁ, বলছি বৌদি, তোমার আসতে হবে না, আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে। তাই হ্যাঁ গো দাদা, তোমার দুধ নেবো, তা তোমার দুধে জল মেশানো নেই তো? এই উল্টো কথা বলো, দুধ কিন্তু সব ফেলাবো বলেছি। তোমার দশা দুধ দশায় পৌঁছে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছে। দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম বদ্ধ, আমার শাশুড়ি মার সাথেই তোমার কর্ম জানত ছেড়াদ্দ। না এই না, হ্যাঁ। মরণ দিলে খুব ভয় লাগে। আমি বলছি, আমার তো খদ্দের আসছে, তোমার খদ্দেরটা কোথা? আরে বাবা, তোমার তখন খদ্দের লাগবেই, আর আমার খদ্দের বেলা 10টার পরে ঢুকবে। বাড়িতে বলো টাল খাওয়া ব্যবসা, এখানে এসে বলি 10টার পরে খদ্দের আসবে। এ কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিদি? ঠিক আছে, প্রায় 10টা বাইরে যাচ্ছে, দেখি ওর খদ্দেরটা কখন আসে। দিদি গো, আজকে মনসা পুজো, তা গোটা পাড়া খুঁজেছি, কোথাও দুধ পাইনি। শেষে রতনের মা বল, তুই বাজার চলে যা, সেখানকার দুধ পেয়ে যাবি। তাই বাজারে সে দুধ কিনতে দেখি দুধওয়ালা কোথায় বসে। ও মাসি! আমার থেকে তোমার মনে হয় মাসি? না, তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি। যেই সামন ঘুরেছো দেখি না হরিদাস। দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই, সব করে দুধ দাও, আমাকে পুজো যেতে হবে। কত কত কত? কত আর নেবো? পুজোর জন্য অল্প করেই নেবো। তা বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি। আর বাবা, আজকে পুজোর দিন আমাদের উপোস, খেতে নেই, ঝপ করে দাও। ও বাবা, খেতে নেই উপোস? হ্যাঁ হ্যাঁ, বিরাট ব্যবসা এটা। 15 লিটারের ট্যাঙ্কি, সকালে বাজার আসি, সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 13 লিটার মতো থাকে। দাও তাতে দাও, তাতে দাও। হ্যাঁ, সরে এসো সরে এসো, ঝুঁকি মেরুনি, দুধ চলকে গিয়ে নাকে মুখে লাগবে। দেখেছো আওয়াজ, দেখেছো পাঞ্চিং আওয়াজ। ভেবো না জল মেশানো আছে, কালো গরুর খাঁটি দুধ। আমার বাপু অত সন্দেহ নেই। এই মেয়েটা খুব ভালো মেয়ে তো, এর মনে কোনো সন্দেহ নেই। এর শিওরের শাশুড়ি হাতে পেটান খাবে। কেন? অতিরিক্ত ভালো মেয়ে না গো, ওই জন্য বলছিলাম।